এদিকে অবশেষে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টে রিট জারি। হঠাৎ করে নির্বাচন বন্ধ করে দিল জাতিসংঘ। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না সাফ জানিয়ে দিয়েছে ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের 4 সংসদ সদস্য বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। এই সরকার কি করছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরেশ সরকার না। এজন্য আবারও বলছি, দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয়েকদিন এই অল্প সময় অপেক্ষা করেন, লিখে রাখেন। এদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা। অবশেষে হচ্ছে না ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচন। এপ্রিলের মাঝামাঝিতে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ, রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। ইভেন জাতীয় পার্টি যদি মাঠে নামে, তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ পিছনে কানেক্ট হয়েছে। অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কানেক্ট হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল। এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজ খবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে। অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল। এদিকে আওয়ামী লীগের কর্মীরা কেউ ভোট কেন্দ্রে যাবে না, নির্বাচন বয়কটের ডাক দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 12 তারিখের নির্বাচন বাতিল। জাতিসংঘের অধীনেই হবে নির্বাচন। আওয়ামী লীগকে নির্বাচনে না আনলে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন হচ্ছে, 12 তারিখের ভোট অবৈধ ঘোষণা করায় নির্বাচন পিছিয়ে এপ্রিলেই চলে যাচ্ছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে ট্রাম্প প্রশাসন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে নতুন সংকটে বাংলাদেশ। এদিকে নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট জারি হচ্ছে না ফেব্রুয়ারিতে নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই এপ্রিলে হচ্ছে নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী মাহাথির তিনি আওয়ামী লীগের দোসর। এই কারণে তিনি সম্প্রতি বলেছেন, শেখ হাসিনার আমলে বা নেতৃত্বে দেশটা উঠে যাচ্ছিল, থামিয়ে দেওয়া হলো। আমরা আজ করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ আপনার দ্রুত গতিতে উন্নতি করছে। আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নাই, আমাদের বন্ধু প্রতিমা অনেকে পছন্দ করে নাই যে বাংলাদেশ আমাদের থেকে ভালো করে ফেলতেছে। প্রশ্ন হলো, নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়েই যায়, কি হবে এর ভবিষ্যৎ? সরকার কি সত্যিকার অর্থে ভোটারদের অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করতে পারবে, যেটি আমেরিকা চাইছে, যেটি আন্তর্জাতিক বিশ্ব চায়, পর্যবেক্ষকরাও এটি প্রত্যাশা করে? যদি এটি না হয়, যদি কারচুপি হয়, ম্যানিপুলেশন হয়, ফেব্রিকেশন হয়, তাহলে কি? এদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা। বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থানের সময় বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছিল বিভিন্ন থানা এবং অস্ত্র ভান্ডার থেকে। সেই সব অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার আর্জি জানিয়ে সে দেশের হাইকোর্টে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। মামলায় দাবি করা হয়েছে, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করা সম্ভব নয়। ভোট যত এগোবে ততই হিংসার আশঙ্কা বাড়বে বলে মামলায় আবেদনকারী উল্লেখ করেছেন। 2024 জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সংগঠিত গণ অভ্যুত্থানের সময় বেশ কিছু থানা এবং অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুট করে দুষ্কৃতকারীরা। এর সামান্য পরিমাণে এখন পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার করতে পেরেছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্রের সঠিক পরিমাণ বাংলাদেশ সরকার কখনোই জানায়নি। তবে সরকারের একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, প্রায় 7,000-এরও মতো আগ্নেয়াস্ত্র লুট করে পালিয়ে যায় জেলখানায় বন্দী এবং থানার গড়াতে থাকা আসামিরা। এছাড়া কয়েক লক্ষ বুলেট লুট করে দুষ্কৃতকারীরা। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে খুন খারাপি বেড়ে যাওয়ার পিছনে লুট হওয়া অস্ত্র একটি বড় কারণ বলে মনে করা হয়। শুধু অস্ত্র লুট নয়, বহু বিপজ্জনক দুষ্কৃতী ওই সময় জেল এবং থানা থেকে পালিয়েছে। পলাতকদের মধ্যে জঙ্গি সংগঠনের লোকজনও আছে। মামলায় অভিযোগ করা হয়েছে, অস্ত্র উদ্ধারে সরকার এবং সরকারের বাহিনীগুলি যথেষ্ট তৎপরতা দেখায়নি। মামলায় বাদী করা হয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সচিব, স্বরাষ্ট্র সচিব, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন এবং পুলিশের আইজিবি, র্যাবের মহাপরিচালককে। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের 4 সংসদ সদস্য বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না।
হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাক আথওয়াল এবং ক্রিস ল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান। তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচন তখনই দেশের স্থিতিশীলতা এবং অগ্রগতিতে ভূমিকা রাখবে যখন তা হবে সবার অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। বিবৃতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত থাকার প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, জনসমর্থন থাকা দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তারা উদ্বিগ্ন। এক্ষেত্রে জাতিসংঘ এবং মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা। 4 এমপি সতর্ক করে বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বিপুল সংখ্যক নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক বিভাজনের দায় সব দলের রয়েছে, তবে ভবিষ্যতের যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে। একই সাথে তারা যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যেন বাংলাদেশে একটি মুক্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখা হয়। আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানান দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন, সরকার, প্রশাসন, সশস্ত্র বাহিনী বেশ কয়েকটা মিটিং হয়ে গেছে নির্বাচন কিভাবে হবে। তবে যেই নির্বাচনটা সামনে সংগঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন রকম সুযোগ নেই। এটা আইনি প্রক্রিয়ায় টেকনিক্যালি এটাকে সিস্টেম করে দেওয়া হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচনটাই হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে মনের ভাষাটা, সেটা প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম খাদের। দর্শক, জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ, রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। এখন জাতীয় পার্টিকে নির্বাচনে এই মুহূর্তে বয়কট হয়েছে বা বাতিল হয়েছে আইনের কোনো ধারা বা কোনো মাধ্যমে আমরা কিন্তু এখনো দেখি নাই যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার এনসিপি, গণ অধিকার পরিষদ অনেকে আছেন, জাতীয় পার্টি বা জামাতও সামহাও জাতীয় পার্টির ইস্যুতে একটা নেগেটিভ অবস্থানে কিন্তু তারা আছে। এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, নাকি জাতীয় পার্টি নির্বাচন করবে না, নাকি জাতীয় পার্টি নির্বাচন হতে দিবে না, এটা তিনটা আলাদা আলাদা এখানে পয়েন্ট তৈরি হয়। প্রথমত, জাতীয় পার্টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ভয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ। কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে এত বছর গেল 16-17 বছর এক ধরনের অস্তিত্ববিহীন, শুধুমাত্র সংসদে রসনের সাথে দেখতাম আন্টিনা দাদি পানটান মনো চিবাইতো, চাবাইয়া কথা কইতো, আর এর বাহিরে রসনের সাথে এবং জিএম কাদের লড়াই, চুন্নু ভাইয়ের লড়াই, এগুলো আমরা দেখছি। আর ওই রকম মাঠের রাজনীতিতে কোনো ভূমিকা বিরোধী দল হিসাবে সংসদে মাঝে মাঝে বক্তব্য থাকলেও ওই রকম আমরা দেখি নাই। আবার ভারতের কাছেও এই জাতীয় পার্টির একটা মুড়িদানা আছে বিজেপির কাছে, কারণ বিজেপির সিদ্ধান্তে জিএম কাদের সাহেব কথা বলতেন না, তো এরকম নানান বিষয় কিন্তু আমরা দেখে আসছি, তাই না? এখন এই জাতীয় পার্টির হঠাৎ করে যে সাহস তৈরি হচ্ছে অথবা জাতীয় পার্টি নির্বাচন হতে দেবে না, এইটার ব্যাকবোনটা, মেরুদণ্ডটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ। এটা কেন? আওয়ামী লীগ তো নির্বাচনে সরাসরি আসার সুযোগ হবে না। এখন জাতীয় পার্টির 330টা আসনে প্রার্থী আছে, এই মুহূর্তে কারা? সেখানে টেকনিক্যালি আওয়ামী লীগের যারা ফ্লোটিং ভোটার তারা সবাই মনে করতেছেন এই সরকার বা আগামী দিনে বিএনপি বা জামাত যারাই আসে তারা তাদেরকে মিথ্যা মামলা দিবে, হয়রানি করবে। আর প্রশাসনে না থাকলে ভাই আপনি পিঠ বাঁচাতে পারবেন না, কারণ রাষ্ট্র প্রশাসনকে বেসিস করে চলে। রাজনৈতিক দলগুলোর মূল ক্ষমতাই হচ্ছে আসলে আমাদের